মা নাই, বাবা নাই, ঘর নাই, দুয়ার নাই, কি যাব? তাই এখানে থাকি, করে দূরে খাই। পতিতালয়, যা সভ্যতার বিবেচনায় একে অন্ধকার গলি বলা হয়ে থাকে। খুব সুনির্দিষ্ট করে বলা হয়তো মুশকিল যে পৃথিবীর ইতিহাসে কবে, কখন, কিভাবে উৎপত্তি ঘটেছে এই বিচিত্র ব্যবসার। তবে যদ্দূর জানা যায়, মধ্যযুগীয় বর্বরতার গর্ভে, অর্থাৎ সীমান্তীয় পাপের ফসল এই পতিতাবৃত্তি। সেই অবধি বিশ্বজুড়ে বিশ্বস্তি এই ব্যবসার। ঠিক তেমনি আমরা আজ এসেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ভারতীয় সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী জামালপুর জেলার ক্ষুদ্রতম একটি পতিতালয়ে। হাজার বছরের পুরাতন এক ব্যবসার নাম পতিতাবৃত্তি। লোকমুখে যার আরো অনেক বিচিত্র নাম আছে: গণিকাবৃত্তি, বেশ্যাবৃত্তি, দেহ ব্যবসা ইত্যাদি। বিচিত্র এই দোকানিরাই আমাদের সমাজের পতিতা, গণিকা, বেশ্যা, রক্ষিতা নানাভাবে প্রগণিত হয়। যে প্রতিষ্ঠানে তারা বিক্রি করে মাপ পরিমাপহীন এই পণ্য, সেটি পতিতালয়, গণিকালয় বা বেশ্যালয়। সভ্যতার বিবেচনায় একে অন্ধকার গলি বলা হয়ে থাকে। হ্যাঁ, এটি অন্ধকার গলি। অন্ধকার গলি বলেই আলোর মানুষরা চেনে না এই পথ, চেনে না এই জগৎ। তাই আমরা আজ এসেছি জামালপুরের ক্ষুদ্রতম একটি পতিতালয়ে। আমরা আজ ঘুরে ঘুরে দেখব এই অন্ধকার জগতের প্রতিটি লোকালয়ে। কষ্ট করে চলি, আমার বয়স হয়ে গেছে, বাড়ি ঘর দেওয়ার কথা আসছিল, খবরই নাই। সুবিধা আঙ্গরে বয়স হয়ে খাওয়া তো সম্ভব না, ঘুম পাই না, পয়সা পাই না, কষ্ট করি না, খাই খাই। এটা আঙ্গুর সরকারে যা দিব তাই আমরা ছেলে ফিরে খাইতে পারি। ভালো হওয়ার তো আমাদের আশা আছে। কিভাবে ভালো হবো? যে কামাই টাকা হয়, একদিন কামাই হলে 3 দিন হয় না, 3 দিন হলে 5 দিন হয় না, ওই একদিনের টাকা দিয়ে 3 দিন চলি। যে সময় রূপ যৌবন চলে যাবো, তখন কি করে খাবো? তখন আমরা চাই যে আমরা রূপ যৌবন থাকতে জানি, একটা অনুদান পাই, জানি ওইটা নিয়ে আমরা লাইরা সাইরা করে খাইতে পারি। তখন বাধ্য হয়েছি এই জায়গায় আছি। আজকে 30-35 বছর হয়েছি আমি এই জায়গায় ছিলাম। এখন আমার বয়স হয়ে গেছে, এখন তো আমি এই জায়গায় করে খেতে পারি না। এখান থেকে বাইরে হয়ে গেছি, 2টা ছেলে নিয়ে গেছি, পরে আর একটা হয়েছে ছেলে, এখানে একটা হয়েছে জন্ম। নাই বাড়ি, নাই ঘর, নাই কিছু। আমি সরকারের কাছে এটুকু আবেদন করতেছি, কিছু জানি সরকারে আমাদেরকে যদি কইরা দেয়। বাংলাদেশের প্রায় সব পতিতালয়গুলোতে সমস্যায় জর্জরিত। তার মধ্যে অন্যতম হচ্ছে এই গলি থেকে জন্ম নিয়ে অথবা বেড়ে ওঠা একজন শিশুর ভবিষ্যৎ কি। এরা সমাজের 8-10টা সন্তানের মতোই এদের বেড়ে ওঠা, কিন্তু এদের ভবিষ্যৎ গন্তব্য কোথায়? আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, সবে মাত্র জন্ম নেওয়া একজন শিশু কি শিখছে এই অন্ধকার গলি থেকে? সমাজের ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসছে এই অন্ধকার জগতের একজন কন্যা সন্তান মায়ের মতো জড়িয়ে পড়ছে যৌন পেশায়। আর ছেলে সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে কিশোর গ্যাংয়ের লিডার, অথবা এই অন্ধকার জগতের অন্যতম দালাল চক্র। ব্রিটিশ আমল থেকেই জামালপুর জেলার পতিতালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে শহরের প্রাণকেন্দ্রে এর অবস্থান, এবং এখানে নানা রকমের অসুবিধায় জর্জরিত। এখানে স্বাস্থ্যসেবার কোনো নিশ্চয়তা ছিল না, এখনো সেভাবে নাই। এবং সবচেয়ে যে বিষয়টা মর্মাহত করে, এখানে যারা একসময় এই পতিতাবৃত্তি করত, তারা বয়সের কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তারা আর কোথাও যেতে পারে না। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, এই বৃদ্ধদেরকে একটি আশ্রয় কেন্দ্র করে দেওয়া হোক, সেই সাথে শিশুরা যেন এই পেশায় নিয়োজিত না হয়, তার জন্য তাদেরকেও একটা সুরক্ষার ব্যবস্থা করা হোক। যৌনকর্মী এবং তাদের সন্তানরা যে পাচার হয়, এই পাচার যেন আমরা বন্ধ করতে পারি। তা বিশেষ করে ভোটার আইডি কার্ড, শিশুদের বা জন্ম নিবন্ধন, এগুলি এরা করতে খুব সমস্যা হচ্ছে এদের। কারণ ভোটার আইডি কার্ডে এদের যে এখানে যে ঠিকানা আছে, সেটা দিয়ে তার বাচ্চাদের ভর্তি করাতে পারছে না। কি জন্য পারছে না, সে ঠিকানাটা বলতে পারতেছে না যে জামালপুরের এই যৌনপল্লীতে সে আছে। এই ব্যাপারগুলো নিয়েও আমরা কাজ করছি। পরিশেষে বলা যায় যে পতিতাবৃত্তি জনস্বাস্থ্য এবং সামাজিক মূল্যবোধের প্রতি চরম হুমকি স্বরূপ। এই বৃত্তি মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংসের অতল গহ্বরে নিপীত করে।
তাই সমাজের অস্তিত্বের স্বার্থে পতিতাবৃত্তি অবশ্যই নিবারণ করতে হবে। এক্ষেত্রে স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।